আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন, অর্থাৎ ২৮ তারিখ। আগামীকাল মার্চ মাস পড়বে। ২০২৫ সন শুক্রবার সকালে এসেছি আমি আমার ছাদ বাগানে। এই মাসে, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের শেষে এবং মার্চ মাসে ছাদ বাগানে বেশ কিছু গাছের ফুল ফুটে। ডেইলি দেখতে ভালো লাগে। আমি এই জন্য সকালবেলা ডেইলি করি কি, ফজরের নামাজের পরে আমি কিছুক্ষণ কোরআন এবং হাদিস পড়ে ছাদ বাগানে আসি। আজকেও এসেছি। আজকে অবশ্য শুক্রবার, আজকে অফিস নাই, আমার চেম্বারও নাই। আজকের দিনে আমি বিভিন্ন রকম কাজ করব, বাজারেও যাব ইনশাল্লাহ। নিজ হাতে দেখে দেখে মাছ মাংস কিনি, তো এই জন্য আমি শুক্রবারে সাধারণত বাজারে যাই। কিছুক্ষণ পরে আবার বাজারেও যেতে হবে। আজকে দেখতেছি বেশ কিছু ফুল ফুটছে। এই ফুলগুলি আপনাদের দেখাবো, আমিও দেখব, আপনাদের দেখাবো। তার সাথে ফুলের সাথে সবজি যেগুলি আসে এবং ফল। আসুন ঘুরে ঘুরে দেখি। প্রথমে শুরু করছি ফুল দিয়ে। এই ওই দিন এর আগেও দেখেছিলাম যে আমার বাগানে বড় বড় গাছ হয়েছে, সূর্যমুখী গাছ। বলছিলাম যে যেদিন ফুল ফুটবে সেদিন দেখাবো, কিন্তু আমার অজান্তেই ফুল ফুটছে। এবং আমি 2 দিন ছিলাম না, আমি ঢাকায় গেছিলাম। এই ফুল ফুটছে এবং এই যে পাশেই দেখেন, এই সমস্ত গাছে টিয়া থাকে, টিয়া পাখি থাকে বা তোতা পাখি। এরা করে কি, এই বাগানে এসে এরকম ফুল ঠুকরে ঠুকরে খায়। এই যে এখানে তো সূর্যমুখী ফুল থেকে বীজ হয়, বীজের থেকে তৈরি হয়ে জানেন, কাজে ওদের কাছে এটা একটা ভালো খাদ্য। ওরা করে কি, এইভাবে খাওয়া শুরু করে। ওই দেখেন খাইতেছে। বেশি দিন দেখতে পারি না, দেখার আগে খেয়ে ফেলে। ফুল তো আর ঢেকে রাখা যায় না। এই দেখেন খাওয়া শুরু করলো, খেয়ে ফেলবে দেখলাম। খাক, এটা আমার জন্য সৌন্দর্য হলো, তার জন্য তার খাবার, এই খাক। আরো ফুটবে, যে কলি ধরছে। আর সূর্যমুখী ফুল তো সূর্যের দিকে ঘুরে থাকে, তাহলে গাছের যে অনুভূতি আছে এটা এখান থেকে বোঝা যায়, যে যেদিকে যে সূর্য আছে, এই যে সূর্য উঠতেছে সেদিকে ঘুরে আছে। কিন্তু ওই ফুলটা কেন অন্য দিকে ঘুরে আছে, এটা সূর্যের উল্টার দিকে, তা ঠিক। এটা পূর্ব পূর্ব উত্তর দিকে ঘুরে ফুটে আছে। এটাও খাওয়া শুরু হয়ে গেছে উপর থেকে। আরো ফুল ফুটবে। গাছে পাতা যদি বড় হয়, ফুলও দেখেন বড় হয়, পাতাও কত বড় বড়। আর এই যে এদিকে ছিল ডালিয়া ফুল, ওগুলি ফোটা প্রায় শেষ। আবার কিছু কলি ধরতেছে, এই কলি ধরতেছে, ডালিয়া ফুলের কলি ধরতেছে আবারও। এর আগে দেখেছি বড় বড় ডালিয়া ফুল। আর এখানে আছে চন্দ্রপ্রভা ফুল। এই যে হলুদ গুলা হচ্ছে চন্দ্রপ্রভা ফুল। এর আগে দেখেছি যে গাছটা কিন্তু বড় ছিল, আসলে ওটার ডালটা কেটে দিছি, আবার এখান থেকে নিচ থেকে আবার করতেছে চন্দ্রপ্রভা ফুল। আর এইদিকে দেখেন অনেক ফুল আছে, খুব ভালো লাগতো। এই যে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা দোপাটি ফুল। দোপাটি ফুল দুই রকম আছে, যে এইটা আছে একটু সাদা, আর এটা হচ্ছে হলুদ। দোপাটি ফুল থেকে আবার এই যে এক ধরনের ফল হয়, যে দেখেন এই ধরনের। আর আরেকটা ফুল দেখাচ্ছি, এটা অবশ্য ছাদে থাকে না, সাধারণত এটা থাকে গেটে থাকে, বাগান বিলাস। তা আমি করছি কি, আর মালিককে বলছি তুমি এখানে খাটো করে আমার ছাদে লাগাও, ভালো লাগবে। আসলেই দেখেন ভালো লাগতেছে। বাগান বিলাস, সারা গাছটা যেন লাল কাগজের ফুল দিয়ে ভরে আছে। বাগান বিলাস, খুবই সুন্দর লাগছে না? এই দেখেন, বারবার দেখতে ইচ্ছে করে। আর এর পিছনে আছে
সিলভিয়া ফুল, লাল লাল সিলভিয়া ফুল, এগুলি আছে সিলভিয়া ফুল। এরপরে এর সাইডে যে নিচের দিকে আছে জিনিয়া ফুল, এই যে এটা জিনিয়া ফুল। আর এখানে যে তিনটা টপ আছে পাশাপাশি, এই ফুলগুলি হচ্ছে চন্দ্রমল্লিকা, মাঝখানটায় কালার মাল্টি কালার আর কি। এটা হলুদ কালার, এটা শেষের দিকে মরে যাচ্ছে, মানে ওইটাও মরে যাচ্ছে, আবার নতুন করে ফুটবে, যেখানে কলি ধরছে। আর এটা হচ্ছে ছোট জাতের কাঁটা মুকুট, কাঁটাযুক্ত গাছ, এর মাথায় ফুল, কাঁটা মুকুট ফুল, আর ওগুলি বড় বড় ফুল। এটা কিন্তু বেশি শক্ত, মানে এগুলা সহজে মরে না। আমি সেই 2015 সনের ডিসেম্বর মাসে দিনাজপুর থেকে যখন বদলি হয়ে ময়মনসিংহে আসলাম, ঈশ্বরগঞ্জে আমার বদলি হলো, তখন সাথে করে একটা এই যে এরকম গোড়া সহ ডাল নিয়ে আসলাম, একটা ডাল ব্যাগে করে নিয়ে আসছিলাম। সেটি শুরু সেই 15 সন থেকে 10 বছর ধরে এই গাছটা দেখেন, এই তিনটাতে আমি বিস্তার লাভ করেছি। সারা বছর এরকম কাঁটা মুকুট ফুল ফোটে, ডেইলি দেখি, আর ডেইলি দিনাজপুরের কথা মনে পড়ে। দিনাজপুর আমি দিনাজপুর মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে আমি 8 বছর একটানা সার্ভিস দিয়েছি, অনেক স্মৃতি আছে ওখানকার। আবার এই যে লাল ফুলটা দেখতে পাচ্ছেন বর্ডার দিয়ে সাদা, এটা হচ্ছে ডায়ান্থাস ফুল। ডায়ান্থাস ফুলের পিছনে আছে গাঁদা, দেশি জাতের গাঁদা ফুল, বা আমরা গ্রামে বলতাম গেন্দা ফুল। আর এইগুলি তো ফুল না, এগুলি সৌন্দর্যের ক্যাকটাস গাছ। তারপরে এর পাশে আছে খুবই সুন্দর শীতকালীন ফুল, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে এগুলি। এই যে সামনের সাইডে যেগুলি পিটুনিয়া ফুল, বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল ফুটে রয়েছে। পিটুনিয়ার পিছনে আছে এটা হানিকম গাঁদা। হানিকম গাঁদা একটু ছোট দেখা যাচ্ছে, এটা শেষের দিকে তো এখন বেশি বড় হয়নি। এইটা ছিল অ্যাঙ্কা গাঁদা, এটা আরো বড় ছিল, যে এখন ছোট হয়ে যাচ্ছে। না, হানিকম হলো এইটাই, এই যে এটা হলো হানিকম, এটা হানিকম, ওটা গাঁদা। আর যার বড়া ফুল হচ্ছে এটা, এটা এখনো প্রস্ফুটিত হয়ে সারে নাই, এখনো ছোট অবস্থায় আছে, 3 মাস যাবত ফুটতেছে। এখানে এই যে লাল টবে একটা হলুদ এবং লাল টব আছে, এই দুইটাই হচ্ছে জারবেরা টব। এই যে এইটা হচ্ছে জারবেরা, মোটামুটি মিডিয়াম সাইজ হয়েছে, আরো বড় হবে জারবেরা ফুল। তারপরে পাশে আছে গোলাপ, গোলাপ গুলা বেশ বড় বড় হয়, এই যে মাল্টি কালার। এই গাছে আবার আরেকটা ধরছে, এটা থেকে একটু এটা কিন্তু ডিফারেন্ট, এই একটু একই গাছ, একই গাছে বিভিন্ন কালারের গোলাপ ফুল। এই যে দেখেন আরেকটা, একটা হলুদ ছোট কলি, যেটা আবার এটা সাদা রং বেশি এর মধ্যে, আবার এতে আছে আবার গোলাপি এবং লাল রঙের মিক্সচার। তাহলে একই গাছে দেখেন কত রঙের ফুল, বহুরূপী গোলাপ। আর এইদিকে এই যে গোলাপ, এই গাছে একটা পড়ছে, এটা গোলাপি রঙের, আর এটাও গোলাপি রঙের, একটু একটু বেশি পিঙ্ক, পিঙ্কের কাছাকাছি। হ্যাঁ, আবার এই পাশেটা কিন্তু লাল, লাল গোলাপ, ওইটা হচ্ছে লাল গোলাপ, ওইটাও হচ্ছে লাল গোলাপ। আবার নিচের দিকে আসে চাইনিজ বাঁশ, এটা চাইনিজ বাঁশ, ওটাও চাইনিজ বাঁশ, কেটে দিয়েছি। এটা বয়স কিন্তু অনেক,
12-13 বছর। আর এটা পানিকা ফুল ছোট ছোট দেখা যাচ্ছে, আবার ধরবে। প্রজাপতির মতো বসে আছে, যে এটা প্রজাপতি ফুল। আর এটা হচ্ছে কৈলাস ফুল গাছ। আর ওইদিকে ওই যে কলি ধরছে, ওইটা হলুদ গোলাপ, হলুদ জবা, এখনো ফোটে নাই নিচে। আর ওইদিকে যেটাতে ফুল নাই এবং কিছু কলি ধরছে, ওটা জুঁই ফুল গাছ। এটা তো সবজি বেড আমার, দেখেন সবজি বেডে কোকোপিটের সাথে জৈব কম্পোস্ট মিক্সার করে সবজি আবাদ করি। এই কচুগুলা গলায় ধরে না, এটার নাম হলো দুধ কচু। আরো আরো চোপানো হবে, এই সাধারণত বৃষ্টির দিনে বেশি হয়। এর মধ্যে কিন্তু ইয়ে আছে, এর নিচে খারমান গাছের ইয়ে আছে, ওটা উঠবে, বীজ আছে ভিতরে। এই গোলাপটা যে নিচের দিকে ঘুরে আসছে, যে এটা ভালো। আর কয়েকটা গোলাপ ফুল এই গাছে। এই মাছটি প্রস্তুত করা হয়েছে, এখানে ঢেঁড়স গাছ লাগানো হবে। যে এখানেও ঢেঁড়স গাছ লাগানো হবে, মাটি প্রস্তুত করা হলো। কয়েকদিন আগে আলু তোলা হয়েছে, এদের দু একটা আলু রয়ে গেছে এখানে। এখানে আলু লাগিয়েছিলাম, এখানে রসুন, এই রসুন গাছ তুলে ফেলবো এখন, আরেকটু পরিপক্ক হোক। এবং আমার ওয়াইফ বাসায় নেই, ঢাকা টাঙ্গাইল বেড়াইতেছে, আসলে পরে একটু তুলবো। এটা রসুন, এটা পেঁয়াজ। আলু তো তোলা হয়েছে, সেদিন আলু দেখাইছি, কিনছি আমি, আমার ভিডিওতে কিন্তু আলু আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে ডাটা, ডাটা আমরা খেয়েছি, যে ফাঁকে ফাঁকে ডাটা ছিল, ওগুলা খেয়েছি। এখন কিছু ডাটা রেখে দিছি পরিপক্ক হওয়ার জন্য। আপনারা মনে করেন না যে বীজ বীজ রাখার জন্য, তা না। পরিপক্ক হইলে হবে কি, এটা আঁশ বেশি হবে চতুর্দিকে, এবং সজনে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করা হবে। ওটার নাম হবে তখন শাল শাল ডাটা, বা গ্রামে বলে শাল ডাঙ্গা। আর এইখানে আমরা কিছু দেশি ধনিয়া বা গোটা সস লাগিয়েছিলাম পাতা খাওয়ার উদ্দেশ্যে। এখন খাওয়া কম হচ্ছে, বাসায় তেমন কেউ নাই। এগুলো আবার ফুল হয়ে দেখেন সারা গাছ ভর্তি ফুল ধরছে। এই ফুলের একটা সৌন্দর্য হয়ে গেছে। আমি আজকে ফুলই দেখাচ্ছি, কিন্তু আপনি দুনিয়া সজের ফুল দেখেন। এরা যদি না খাই, তাহলে এখানে সহজ ধরবে, ধনিয়া ধনিয়া ধরবে মশলা, সে ধনিয়াও খাওয়া যাবে। এখানে শশা বা কিছু একটা লাগানো হয়েছে, আমি চিনতেছি না, শশাই মনে হচ্ছে। তো রমজান মাস আস্তে আস্তে শশার দরকার। আর এখানে এখানে আবার ডাটা লাগানো হচ্ছে, সবুজ ডাটা, ওরকমই হবে। আমি বলছি যে আরো বড় সাইজের ডাটা লাগানো, এটা খুব সময় বড় হবে। পানি দিতে হবে আজকে, 1-2 দিন পর পর পানি দেওয়া হয়। এইখানে আবার কচু, এই কচুটা কিন্তু ওই দুধ কচু না, এটা দেশি জাতের, যে কচুতে লতা হয়, আমাদের ডোবার কাছে যে সমস্ত কচু থাকে সেগুলি আর কি, আজালা কচু যেগুলো। এইটা কিছুদিন পরে যে বর্ষাকাল আসতেছে, তখন এর গোড়ায় অনেক লতা হবে। লতাও একটা কিন্তু ভালো সবজি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে করলা গাছ। এই করলা আম গাছ একটা মরে গেছিল, এই আম গাছটা, মরা গাছটা এইভাবে ফেলে রাখছি। এই সমস্ত গাছে সবজি সুন্দর করে ওঠে। এই যে করলা গাছ বেয়ে বেয়ে ছড়াই ভরবে, গাছটা রেখে দিছি। এখানেও ঢেঁড়স বা কিছু লাগানো হবে, খালি হয়েছে। এই পুঁই গুলা তুলে, পুঁই শাকগুলো তুলে অন্য কিছু লাগাবো। আর এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক কিছুদিন পর থেকে খাওয়া শুরু হবে, কেটে কেটে খাবো, আবার বড় হবে। এটাও পুঁই শাক, তুলে ফেলবো। তো ওই দিকে যাই, চলেন। এই পাশে যে রঙ্গন আছে, এই এই রঙ্গনটা সাদা রঙ্গন। সাদা রঙ্গন কিন্তু বেশি দেখা যায় না বাগানে। এটা আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন পড়তাম, ফোর্থ ইয়ারে থাকতে, তখন
1984 2000 মানে 1984 সন, 84 থেকে এবার হচ্ছে 2005 2025, তাহলে 40-41 বছর আগে আমি এই চারা নিয়েছিলাম। সেটার এখনো আছে গ্রামে। তার গোড়ায় যে হয় এরকম, এই গোড়া থেকে নিয়ে এখানে লাগাইছি। তার মানে দেখেন আমার সেই মেডিকেল জীবনের স্মৃতি এখানে আছে। সচরাচর এই সাদা রঙ্গন দেখি না। সাথে একটা লাল রঙ্গন গাছ আছে, এটা একটু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আবার হবে ইনশাল্লাহ। এই যে কিছুটা লাল রঙের চিহ্ন আছে এখানে, ওটা তো ড্রাগন ফল গাছ দেখতেই পাচ্ছেন। এই গাছটা খুব সুন্দর, পয়েন্টসেটিয়া গাছ। এটা গাছটাই সুন্দর। আর এটাও এইখান থেকেই আরেকটা গাছ হয়েছে, এটাও পয়েন্টসেটিয়া। এইটা আমার একটা এখানে এই কর্নারে এই মশলা গাছ ছিল, কারি পাতা গাছ, সেটা মরে গেছিল। আবার আরেকটা কারি পাতা গাছ লাগাইছি, দেখেন এটা কারি পাতা গাছ। কারি পাতা গাছ দুইটা লাগাইছি, এই যে এটাও লাগাইছি। এবার দুইটা লাগাইছি, এটা দুইটা দুই রকম স্বাদের হবে। আর এইগুলি হচ্ছে ড্রাগন ফল গাছ, প্রচুর ড্রাগন হয় এবং এটা অরিজিনাল ড্রাগন। এখন তো হাইব্রিড হয়ে গেছে। এটা মিডিয়াম সাইজের হয়, লাল টুকটুকে রং হয়, খুবই স্বাদ। বাজারে সাধারণত যেগুলো পাই তার সাথে এটা বেশি স্বাদের। এটা এখন অরিজিনালিটি রয়ে গেছে। এই গাছটা দেখেন কেটে দিছি, আগে আপনারা দেখছেন যে নাক চাপা ফুল গাছ, কেটে দিলে হবে কি, এখান থেকে অনেকগুলা ডাল ছাড়বে, তখন গাছ ভর্তি নাক চাপা ফুল হবে। হাসনা হেনা ফুল তো আসলে কেউ ছাদে লাগায় না, নিচে থাকে, ওগুলা কেউ দেখেও না, রাত্রে ফোটে, ওর গ্রান বেশি। দেখেন আমি দিনেই দেখাচ্ছি যে এইগুলি রাত্রে ফুটবে। যে এখনো কলি রয়ে গেছে, 2-1 দিন পর থেকে দেখেন সারা গাছ ভর্তি হাসনা হেনা ফুল, রাত্রে ফুটবে, গ্রান আসবে। হাসনা হেনা ফুলের গ্রানের কীট পতঙ্গ আসে পরাগায়ন করার জন্য, সেই কীট পতঙ্গ খাওয়ার জন্য সাপ আসে। নিচের বাগানে তাই হয়, কিন্তু ছাদে সাপ আসবে না। আর এইটা সেই অলকানন্দা ফুল গাছ, কেটে দিছি, এখান থেকে আবার ঝোপাইয়া গাছ হবে। এইটা হলুদ জবা গাছ, এটা হলো রক্ত জবা গাছ, মানে লাল জবা। আর এটা হচ্ছে ব্লিডিং হার্ট ফুল গাছ, এটা ব্লিডিং হার্ট ফুল। এটা হলো শেফালি ফুল গাছ, বড় ছিল, কেটে দিছি, এখন আরো ঝোপাইয়া বড় হচ্ছে। এগুলি হচ্ছে আদার মতো গাছ, দেখা যাচ্ছে না, এগুলি দোলন চাপা, এখানে সাদা সাদা ফুল ফুটবে, দোলন চাপা ফুল। আর এই গাছ, 3টা গাছ এখানে আছে পাশাপাশি, চেরি ফুল গাছ। এই 3টা গাছের ফুলের রং 3 রকম, কেটে দিছিলাম, এখন বড় হইতেছে, কিছুদিন পর থেকে চেরি ফুল ধরবে। এগুলি মরিচ গাছ, পাখিয়ে দেখে মরিচ খেয়ে ফেলে টুকরে, আমরা বুলবুলি পাখি বলি, যে টগা পাখি, সেগুলো। এই যে মরিচ ধরছে, মাখছে, কিছুক্ষণ পরে তুলে নিব। আর সেই আবার ঘুরে ঘুরে আসছি সূর্যমুখীর কাছে, ওইটা দেখছেন যে ওখানে আমি পাখিরে খাবার দিই, ধান দিয়ে, ধান ছিটাই দিই, ওই যে ওখানে বসে বসে চড়ুই পাখি ধান খায়। আমি এখানে এসে দেখি আমার যে সিসিটিভি আছে, এই যে সিসিটিভি ক্যামেরা আছে, এটা বাসা থেকেও দেখা যায়। আমি এই পর্যন্ত আসছিলাম, এইখানে একটা পাম ট্রি গাছ আছে ছোট, আর এই যে এই গাছটা আছে সফেদা ফল, প্রচুর সফেদা ধরে, এখন শেষের দিকে, এখনো দেখা যাচ্ছে 2-1টা দেখা যাচ্ছে। এটা আমি একাই খাই, বাসায় কেউ খায় না। প্রচুর সব, বলেন যে হাজার হাজার ধরে আর কি। আর এই যে 3টা লেবু গাছ আছে, কাগজি লেবু এগুলা। কাগজি লেবু তো একটা, আর 2টা অন্যরকম সিডলেস একটা এরকম আছে। এই যে রমজান মাস আসছে, লেবু দরকার আছে না,
এই লেবু ধরে রয়েছে, এই যে লেবু, এই যা ফুল ধরতেছে আর ধরবে। আর এটা কদবেল গাছ, এটা হচ্ছে কদবেল গাছ। আর রমজান আসবে উপলক্ষে আমি মালি 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 অবশ্য মনে করে দিয়েছে, স্যার রমজান মাস আসতেছে, নতুন করে আবার বেগুন গাছ লাগাই। এই যে বেগুন গাছ লাগাইছি, আগামীকাল বা পরশু দিন থেকে রমজান শুরু হবে। তবে আরেকটু আগে লাগালে মনে হয় ধরে যাইতো। এখন ফুল দেখা যাচ্ছে, এই ফুল থেকে বেগুন হইতে মনে হয় আরো 10-12 দিন লাগবে, কিছুটা উপকার হবে। এখানে যে কাঁচামরিচ গাছের লাগাইছিলাম, অনেক দাম ছিল তখন, নিজে কাঁচামরিচ ধরে আছে, কিছু পেকেছে, এই যে এক একটা এক এক জাতের। এটা একটা ফুল গাছ, মধুমালতী ফুল, কেটে দিছি তো এরকম এখন বড় হবে। তারপরে আমি আবার ওই গাছটা দেখতে ইচ্ছা করছে, এই দেখলাম। আর এই যে চারির মধ্যে দেখেন পানি, এই পানিগুলো যাতে স্ট্যাগনেন্ট না হয়ে থাকে, আমি ডেইলি এসে করি কি এই পানির উপর পানি সরসরি ফেলি, তার জন্য মশায় ডিম পারে না, পরিষ্কার থাকে। দেখেন পানিটা কিন্তু পরিষ্কার। সকালে আমি পানি ছাড়ছি, পানি উপর থেকে পানি ছিটাই দিছিলাম, হ্যাঁ ছিটাই দিছি। আর এই এই গাছটা হচ্ছে জল গোলাপ, এই যে জল গোলাপ ফুল ফুটতেছে, এই যে সাদা সাদা দুইটা, চারিতে দুইটা আছে। তা আমি বীজ কিনেছি আপনার এই ফুলের বীজ, পদ্ম ফুলের, অনলাইন থেকে কিনেছি। আমি এটার পাশে এটাতে ওটাতেও পদ্ম ফুল লাগাবো, 2-1 দিনের মধ্যে লাগাবো, তখন দেখতে পারবেন। তখন মাঝখানে জল গোলাপ থাকবে, সাইডে পদ্ম ফুল থাকবে, এটা দেখাবো ইনশাল্লাহ। এই যে আমার ভিটামিন, সবুজ ভিটামিন, দেখতে সুন্দর, খেতেও মজা, মজা না ঠিক আনন্দের, যে আমি ভিটামিন চিবিয়ে চিবিয়ে খাই কাঁচাই, এটা সালাদের সাথে খাই। এটা হচ্ছে লেটুস পাতা। আর এই যে গাছের পাতা ঝরে যাচ্ছে, আবার দেখেন ধরতেছে, এটা আতা ফল না, ঠিক শরীফা ফল, শরীফা ফলের গাছ, খুবই স্বাদ শরীফা ফল। আর আমি এই গাছে একবার দেখেছিলাম 35টা কমলা তুলতেছে একসাথে, সেই গাছ এটা আবারও ফুল ধরতেছে, গাছ ভর্তি ফুল ধরবে, অনেকগুলা ডগা, কিন্তু প্রত্যেক ডগায় ডগায় কমলা ধরবে ইনশাল্লাহ। আর সজনে ফুল দেখেন কি অবস্থা, সজনে ফুলে গাছ ছেয়ে গেছে, সাদা সাদা সজনে ফুল, এগুলো সজনে ফুল। আর এটা হচ্ছে করমচা গাছ, ওইটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছ। আর এইটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, ব্ল্যাকবেরি গাছ। এইটাও হচ্ছে সজনা, এটা সিজনাল সজনা, এটা এখনো ধরে নেই, এটা সারা বছর ফোটে, যেগুলা এই সারা বছর ফোটে যে 12 মাসি, এই সজনে এগুলা, এইগুলি আমার 12টা গাছ আছে। আর এটা হচ্ছে নাশপাতি গাছ, আর ওইটা হচ্ছে এলাচ গাছ। আসেন এদিকে, আসেন এদিকে, এইখান থেকে পানি দেওয়া হয়, যেখানে টি করা হয়েছে, হ্যাঁ খাওয়ার পানি যখন তুলি তখন ওইদিকে যায়, ওই চাবিতে খুলে দেয়, আর যখন বাগানে পানি যখন এই চাবি খুলে দিই। আর এখানেও কিছু মরিচ গাছ আছে। আর এখানে আছে দেখেন, এই যে নীল রঙের অপরাজিতা, বিভিন্ন কালার হয়, এটা হচ্ছে নীল রং। আরেকটা গাছ সাদা অপরাজিতা ছিল, সেটা এখন নেই। তারপরে এইখানে আমরা মশলা শুকিয়ে দিই, এই যে এই র্যাকের উপরে মশলা শুকিয়ে দিই, আমাদের নিজস্ব প্রযুক্তিতে বানাইছি। এখানে একটা উষায়ের বা আখ গাছ আছে, আর এখানে আছে জাম গাছ, একটা গোলাপ জাম গাছ আর একটা সাদা জাম গাছ। আর এইগুলি শেষের দিকে টমেটো, একটু দুর্বল হয়ে গেছে, পাকতেছে টমেটো, টমেটো আরো আছে, এই যে এদিকে টমেটো লালগুলা যেগুলা পাকছে সেগুলো নিয়ে যাবো যাওয়ার সময়।
আগে দেখাইনি। এই যে আছে কলা, এটা টিস্যু কলা বলে এটাকে, পেঁপে গাছ। এই কলাগুলা চিনি চাম্পা কলার মতো স্বাদ বেশি। আর এই যে সারা বছর যে হয় সজনে হয়, এটা প্রমাণ দেখেন। এই যে একটা সজনে খাওয়ার উপযুক্ত হয়েছে, আবার এইটা আবার ছোট ছোট সাইজের আরো ধরতেছে, আর এই ফুলও ধরে রয়েছে। কাজে একই গাছে বিভিন্ন সাইজের, এই যে একটা বিভিন্ন সাইজের থাকা মানে কি, সবজি থাকা সারা বছর। আর এটা হচ্ছে আমরা গ্রামে বলি নবিল্লা, শুদ্ধ ভাষায় বরবটি। এই বরবটি ধরে রয়েছে, বরবটি নিয়ে যাবো, যাওয়ার সময় নুডলসের সাথে রান্না করে খাবো ইনশাল্লাহ। এইটা মাছা করে দিছি, জাংলা বলে এটাকে, দেখেন গ্রামে যেরকম জাংলা বলে। এই যে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করছি, এটার উপর দেওয়া বিভিন্ন রকম সবজি উঠবে, গাছ লাগাবারও। আর এই যে ওই যে মরা মরা যেটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু মরা না, ওই গাছটা কাছে যাই আমি, ওইটা হচ্ছে আঙ্গুর গাছ, লাল আঙ্গুর। আর তেঁতুল দেখেন, তেঁতুল দেখেন আপনি জিহ্বার জন্য পানি না আসে, তেঁতুল দেখলে তো আবার আপনাদের অনেকেই জিহ্বায় পানি আসে, কারণ তেঁতুল ফল টক, এতে সুস্বাদু। কিন্তু আমার কিন্তু জিহ্বায় পানি আসতেছে না। এই যে আমি যে কথা বলতেছি, মনে হচ্ছে কি জিহ্বায় পানি আসছে না, কারণ আমি জানি এটা টক না। আমি তুলে তুলে খাই গাছ থেকে। এই যে একটু যে বড় হইলে আমি এদিকে তুলে এখানে খেয়ে ফেলবো, কেউ দেখবেও না, আপনিও দেখবেন না, কেউ দেখবো না। আর দেখে খাইলে তো বলে যে ডাক্তার সব দেখাই দেখাই খায়। কিন্তু আমি করি কি, যে প্রচুর ধরছে গাছে গাছে। হ্যাঁ, নিজের মাথার উপরে ছাদ, ছাদের উপরে তেঁতুল গাছ। গ্রামের মানুষ বলে তেঁতুল গাছে ভূত থাকে। হ্যাঁ, সন্ধ্যার সময় আসতে নিষেধ করছে, আমার এই তেঁতুল গাছে ভূত নাই। আর এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ডালিম গাছ। কবি জসিমউদ্দিনের কথা মনে পড়ে, ডালিম গাছ দেখলে পরেই তিনি কবিতা লিখছিলেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। গ্রামে ডালিম গাছ থাকে প্রত্যেক বাড়িতেই, তাদের পারিবারিক দু একজন কবর ওই ডালিম গাছের তলে দেওয়া হয়। ডালিম গাছের ডালিম দেখেন, এটা এটা কিন্তু আসলে ডালিম। আচ্ছা, তা আমি বলছিলাম যে আঙ্গুর গাছ মরে নাই, প্রমাণ দেখেন। এই যে ডগা ছাড়তেছে, এখান থেকে ফুল ফুটবে, জোপায় জোপায় আঙ্গুর ধরবে। আমি আমি যে কেটে দিয়েছিলাম, এখানে কেটে দেওয়ার পরে এই যে ডগা ছাড়ছে। আমার একটু ভুল হয়ে গেছে, আরো আগে কাটা দরকার ছিল, আরো আগে কাটলে এখন আঙ্গুর ধরে যেত। আর এই যে এখানে এই লাগাবো কুমড়া বা এই ঝিঙ্গা শসা, এগুলা লাগাবো, এই এই জাংলায় উঠবে। আর এই যে পেয়ারা ধরছে দেখেন, এটা কাজি পেয়ারা, এটা এখন গুটি বড় হবে। এটার ভিতরে আছে যে পলি, ব্যাগের ভিতরে আছে। আর এই যে সবজি যে সিদ্ধ করে দেয়, লাউ কুমড়া, এই যে এটা কুমড়া গাছটা দেখেন, এই যে কুমড়া ধরছে, চাল কুমড়া, এই যে ওই যে কুমড়া ধরছে, এই যে ফুল। ওই কুমড়া ধরলার পরে এক ধরনের মাছি এসে সিদ্ধ করে দেয়, ওটা মরে যায়। সে মাছি ধরার ফাঁদ হলো এটা। হ্যাঁ, ওই যে ওইখানে একটা তাবিজের মতো বাঁধা আছে, ওইটার গ্রানে মাছি এসে বসে, বসলেই মরে নিচে পড়ে যায়, ওইটা মরে গেছে, মাছি ধরার ফাঁদ। আর এই যে কত আর দেখাবো, প্রচুর সজনে, খাবেন কয়টা, গাছ ভর্তি সজনে ফুল। এই যে সজনে ধরছে। তারপরে এটাও কিন্তু পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা, সৈয়দ পেয়ারা। এই যে এই সাইজের পেয়ারা, আর একটু বড় হলে এটা পেকে যাবে। সৈয়দ পেয়ারা, এটা সারা বছর ধরে। আর এইটা হচ্ছে চেরি ফল গাছ, গাছে এখন ফল নাই, কিছুদিন ফল পরে আবার ফুল আসবে, ফল ধরবে, চেরি ফল। আর এই যে দেখেন সাজনা, যে বাত্তি হয়ে গেছে দেখেন, এটা আজকে খেতে হবে এরকম, আবার ফুল। আবার এই যে ছোট ছোট
আর এই যে দুইটা আম দেখতে পাচ্ছেন যে এই আমের নাম হচ্ছে বাড়ি 11। এটা বাড়ি 11 আম সারা বছরই হয়। তো এই ডগায় কিন্তু দুইটা আম ধরছে, তো এইটা কিন্তু বড় হচ্ছে না, এইটাই ওটাকে ডিস্টার্ব করবে, কাজে এটাকে আমি ছিঁড়ে ফেললাম, তাহলে ওইটা আরো আরো তাড়াতাড়ি বড় হবে। এই ছোটটা ফেলে দিলাম, ছোটটা ফেলে দিলাম। এখন ওই বড়টা একাই খাবে, একাই বেশি হৃষ্টপুষ্ট হবে। আর এটা বাড়ি 11 আম দেখাচ্ছি। এইখানে দেখেন এই দুইটা আম একসাথে বড় হইতেছে দেখে এইটার মতো বড় হয়নি কিন্তু, এটা কিন্তু একটু ছোট, ওই যে বাঘাবাগি খাচ্ছে যে, তো একটা থাকলে ভালো হইতো। তা যেহেতু দুইটাই বড় হয়ে গেছে, এটা দুইটাই রাখলাম। আর ওই যে ওরা একা ছিল, একা খেয়ে আরো বড় হয়েছে। এগুলি কিন্তু অনেক স্বাদের আম, অনেক বড় হয়। আমি গত সেপ্টেম্বর মাসে আমি ছেলিকার বাসায় বেড়াতে গেছিলাম চিটাগাং, তো যাওয়ার সময় দেখি একটা আম পাকছে। এটা হচ্ছে অরবরই গাছ, এটা হচ্ছে এই গাছ কাকরোল গাছ মনে হয়, এটা খুব সম্ভব। এটা হচ্ছে মাংসের সাথে দেয়, এটা কি আলু বোখারা, আলু বোখারা গাছ। এগুলো আম গাছ দেখতে পাচ্ছেন। তো সে আম আমি নিয়ে গেলাম, শেলিকার হাতে দিলাম যে একটা আম পাকছে, নিয়ে আসছি তোমার জন্য। কিছুক্ষণ পরে দেখি একটা হাফ প্লেটে ছোট ছোট করে আমের টুকরা নিয়ে আসছে। এটা হচ্ছে জয়তুন গাছ, এটা হচ্ছে জয়তুন গাছ। আর ওইটা হচ্ছে মেহেদি গাছ, মেহেদি। এটা আম গাছ। আর এই আমরা আমি দেখাইছি এই দিক থেকে। তারপরে এই আমের জাতির কথা বলুন, এই গাছটি এনেছিলাম, দেখি দেখি ছোট ছোট কেটে দিচ্ছে আর টুথপিক দিয়ে দিছে যে একটা করে গেতে গেতে খান। আমরা ওই দিন গেছিলাম 41 জন, তো 41 জনে একটা একটা করে খেলাম। তারপরও ওই যে 60টা করছিল, 19টা রয়ে গেল। পরে 19টা আমার আরেক বাইরের ছোট বাইরের কাছে দিল, হ্যাঁ বসে বসে খালো। পরে বললাম যে একটা আম 41 জনকে তুমি খাওয়াইলা, এই যে একটা আনন্দ, ছাদ বাগানের আমের আনন্দ হলো এটা। একটা হোক, কিন্তু 41 জনে খাই, খেয়েও বেশি হয়েছিল। এই দেখেন এই যে অনেকগুলা গুটি ধরছে এই আমে, এই যে দেখেন মুকুল ধরছে। ফাল্গুন মাস চলছে তো, ওমা ফাগুনে তো রামের বনে গ্রানে পাগল করে। আর এইটা আরেকটু বড় হয়েছে দেখেন, এই যে এই আমটা, এই আমটা সরি আরো বড় হবে। ওই যারা নিচে আসছে দ্বিগুণ হয়েছিল, এটা মনে হয় অত বড় হবে না, 1.5 গুণ হবে। আরেকটা আম আরেক সাইজের হয়েছে, এটা বড় হচ্ছে। এই যে আমরা গাছ 12 মাসে আমরা, এই যে ফুল ধরতেছে, কোনো কারণে একটু উপরের দিকে মরে গেছে, প্রত্যেকটা ডালে আমরা ছিল, খেয়েছি। তো মোটামুটি আজকে দেখাইলাম ছাদ বাগানটা ঘুরে ঘুরে, আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে আসলাম। এই যে ছাদ বাগান আসলে আশেপাশে পাখি ডাকে এরকম। 2-1 দিন পরেই এখানে আমি পদ্ম ফুল লাগাবো। বন্ধুরা, আজকে কয়েকটা গাছ দেখালাম ছাদ বাগানের, সবগুলো আস্তে আস্তে দেখালে অনেক সময় লাগে। যতটুকু দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো অনেকের কাছেই লাগছে, 2-1 জনের কাছে ভালো নাও লাগতে পারে, সবার মন সমান থাকে না। তো ফুল দেখলে কার না ভালো লাগে, তাই আমার ভালো লাগে, ফুল দেখলেই ভালো লাগে। তাই আমি সকালবেলায় ফুল দেখে আমার মনটা ভালো হয়ে যায়, সারাদিন আমার ভালো চলে, স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। দেখেন এই যে এই যে পূর্ব আকাশে সূর্য সূর্য উঠতেছে, দেখতে পাচ্ছেন কিনা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তবে আমি দেখাই কেন, নিজের কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে, তাই দেখাই, ভালো লাগবে এই উদ্দেশ্যেই দেখাই। তাহলে যাদের আমি দেখাইলাম না, তারা আমার ফ্রেন্ড না, তাদেরকে কে দেখাবে? সেটার দায়িত্ব কিন্তু আপনার।
কিভাবে? আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করেন, আপনার টাইম লাইনে শেয়ার করে দেন, তাহলে আপনার লিস্টে যে সমস্ত বন্ধু আছে তারাও দেখতে পেল। তা আপনি হয়তো বলতে পারেন আপনি ডাক্তার মানুষ শুধু ইনকামের আশায় আছেন। না, ইনকামের জন্য না, এই যে আপনারা দেখতে পেলেন এটাই তো আমার একটা আনন্দ, ইনকামের উদ্দেশ্য না। কিন্তু তবে ইনকাম হয়ে যায়, এটা অটোমেটিক হবে, এটার জন্য তার দেখানো বন্ধ করা যাবে না। ইনকামও হবে, দেখাবো, এইটাই একটা আনন্দ। আজকের মতো শেষ করছি। আবারও রিকোয়েস্ট করছি, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন, কমেন্ট করুন এই যা দেখলেন এই বিষয়ে, এবং একটা লাইক দেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।